এখন আমার ধারণা পার্শ্ব শিক্ষকদের মোটামুটি বেতন হতে পারে প্রাইমারি স্কুল 25,000 আর হাই স্কুল 30,000, এটাই হবে বলে আমার মনে হয়। আর আচ্ছা, এই 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 সমস্ত সিস্টেমটা মানে ব্যাখ্যা করে বলার আগে আমি একটা কথা বলি যে আমি নিজে একজন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল, গোয়ালতোড়। আমার স্কুলের নাম ছাগলিয়া প্রাইমারি স্কুল। আমি একজন পার্শ্ব শিক্ষক। তো আমার মানে যে মতামত, বেতনটা পার্শ্ব শিক্ষকদের কী হতে পারে, মানে যেটা আমার ধারণা, সেটাই আমি বলছি যে পার্শ্ব শিক্ষকদের প্রাইমারি স্কুল, আরও বলি যে প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষকদের বেতন হতে পারে 25,000 আর হাই স্কুল 30,000। আরেকটা কথা যে বেতনটা, আমাদের বেতন কাঠামো যেটা দাবি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের, মানে আমারও সেটা হতো, কিন্তু সেটা একটু বাধা পেল বলেই আমার মনে হচ্ছে। কারণ বিধানসভার প্রথম অধিবেশনে যে নৌসাদ সিদ্দিক বিরোধী এমএলএ, তিনি যে ব্যাখ্যাটা রাখলেন প্যারা টিচারদের বেতন বাড়ার নিয়ে, সেটা বলার জন্য আমার মনে হয় এটা পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো কিছুটা স্থগিত হইলেও বা মানে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের একটু বাধা দেখা দিল বলেই আমার মনে হচ্ছে। আর নৌসাদ সিদ্দিক মহাশয়ের পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিধানসভায় কথা বলার জন্য এটা পার্শ্ব শিক্ষকদের কিছুটা ক্ষতি হলে বলেই আমার মনে হয়। আর যখন নৌসাদ সিদ্দিক মহাশয় যখনই মানে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কথা বললেন বিধানসভার প্রথম অধিবেশনে, তখন মানে আমি যেটা লক্ষ্য করলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মুখটা একটু ঘুরিয়ে নিল। আর আমাদের যে মানে সরকারপন্থী যে এমএলএরা ছিল, মানে তারাও একটু মানে মানে তাদেরও একটু কেমন কেমন লাগলো আর কি। মানে বিরোধীরা মানে প্যারা টিচারদের নিয়ে এই সমস্ত বলার জন্য মানে একটা মানে ওখানকার অধিবেশনে মানে বেশিরভাগ এমএলএদের একটু খারাপ লাগলো বলেই মনে হয়, যার জন্য খুব অল্প সময়েই মানে যখনই পার্শ্ব শিক্ষক কন্ট্রাকচুয়াল এই সমস্ত কথা বলা শুরু করলো নৌসাদ সিদ্দিক মহাশয়, তখনই তাকে সঙ্গে সঙ্গে অনুরোধ করা হলো যে যাহাতে এবারে মানে বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করুন। মানে সিস্টেমটা অনেকেরই খারাপ লাগলো পার্শ্ব শিক্ষকদের নিয়ে বলার জন্য। কারণ পার্শ্ব শিক্ষকরা যে দীর্ঘদিন মানে একটা লড়াই বা ইয়ে করে সরকার চেঞ্জ করলেও তাদের জীবন জীবিকা বেতন বৃদ্ধি নিয়ে গোটা বাংলায় হালকা করে অনুভব করছে যে পার্শ্ব শিক্ষকদের কিছু একটা হবে। সেই জায়গায় নৌসাদ সিদ্দিক একজন বিরোধী হয়ে পার্শ্ব শিক্ষকদের নাম বলার জন্য আমার মনে হয় এটা একটু পার্শ্ব শিক্ষকদের ক্ষতি হলো। যদিও যখনই নৌসাদ সিদ্দিক বিধানসভায় পার্শ্ব শিক্ষকদের কথা বলেছে, সেটাকে সোশ্যাল মিডিয়ায় অনেক পার্শ্ব শিক্ষক বন্ধুরাই শেয়ার করছে, সেটার পক্ষে মানে সেটাকে সমর্থন করলো যে বিধানসভায় পার্শ্ব শিক্ষকদের বললো মানে বিশাল ব্যাপার। কিন্তু কে বললো যে একটু ভালো করে ভাবলেই বুঝতে পারবেন সেটা বিরোধী একজন নেতা, বিরোধী একজন এমএলএ বলুন না, সম্ভবত এমএলএই কোনো একটা জায়গাতে সে জিতেছে বিধানসভাতে। সেই বিরোধীরা বলার জন্য সত্যি মনে হয় যে পার্শ্ব শিক্ষকদের কিছু ক্ষতি হলো। কিন্তু আমার অনেকেই পার্শ্ব শিক্ষক সাথীরা তারা হয়তো ভাবছে বিধানসভায় বললো মানে পার্শ্ব শিক্ষকদের নাম বললো মানে বিশাল ব্যাপার। এখন আমাদের তো অনেক রকমই মানে চক্রান্ত চলে পার্শ্ব শিক্ষকদের উপরে, বিভিন্ন রকম রাজনৈতিক নেতারা। যেমন ধরুন একবার 2025-এর এপ্রিল মাসের দিকে এটা কি একটা যেন গ্রুপ, ফেয়ারলাভলি না কি একটা গ্রুপ একটা খুলেছিল, সামথিং পয়সা 20-30 টাকা, ঠিক আমার মনে নেই, 20-30 টাকা দিয়ে 20-30 টাকা দিয়ে সেটা সংগঠন হতে হয়। তখনই আমার সকল সাথী পার্শ্ব শিক্ষকরা সেই গ্রুপে জয়েন করলো। পরবর্তী স্টেজে বুঝতে পারলো যে মোটামুটি এটাতে কোনো উন্নতি হলো না, এই গ্রুপে কোনো উন্নতি হলো না। আর যাই হোক, সেটা সমস্ত পার্শ্ব শিক্ষকদের নিজেদের ব্যাপার। তো আবার সেরকমই একটা পরিস্থিতি
যেটা বিধানসভায় যখনই বিরোধী যখন মাননীয় নওশাদ সিদ্দিক যখন বলল পার্শ্ব শিক্ষকদের কথা, সেটাকে অনেকেই পার্শ্ব শিক্ষক সমর্থন করলো। জিনিসটা আমাকে একটু মানে খারাপ লাগলো। কারো হয়তো কোনো পার্শ্ব শিক্ষক ভালো লাগতে পারে। আর যাই হোক, মোটামুটি এই বলার জন্যে হয়তো বিধানসভা প্রথম বাজেটে বলার জন্য হয়তো বেতন কাঠামো কিছুটা মানে সময় লাগতে পারে বেতন কাঠামো হতে। এখানে সবাই একটা ধাক্কা খেলো। তো একজন বিরোধীর দলনেতার কথা কি বর্তমান সরকার শুনবে? কোনোদিনই শুনবে না। সে শুধু ফালতু আমাদের নাম বিধানসভাতে পেশ করলো। শেষ করার আগে আর একটু কথা বলি। মানে আমার ইউটিউব চ্যানেল কোনো পার্শ্ব শিক্ষক মাস্টারমশাই সাবস্ক্রাইবও করেনি, কিছু না। আর আমি সাধারণত গ্রাম বাংলার ভিডিও করি, কিন্তু মাঝে মাঝে মন গেলে মানে এই মানে পার্শ্ব শিক্ষকদের নিয়েও মানে ভিডিও, এই প্রথম ভিডিও ধরে নিতে পারেন, এই প্রথম ভিডিও করছি। তো আমি এমনি গ্রাম বাংলার ভিডিওগুলো বিভিন্ন রকম পার্শ্ব শিক্ষকদের গ্রুপে দিই, বিভিন্ন রকম সিস্টেমে, কিন্তু কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি। তো আমি দেখেছি যদি মানে এই ইউটিউব চ্যানেলের পরিবর্তে যদি একটা ফেয়ার লাভলি গ্রুপ খুলি, পার্শ্ব শিক্ষক ফেয়ার লাভলি গ্রুপ, তাই দিয়ে যদি বলি যে 10 টাকা করে দিয়ে আমার গ্রুপের সদস্য হন, তখন আশা করি তাহলে সমস্ত পার্শ্ব শিক্ষক মানে বেশিরভাগ প্রায় 50% কি 70% পার্শ্ব শিক্ষক জয়েন হয়ে যাবে যদি 10 টাকা করে পয়সা লাগে দিয়ে। ফেয়ার লাভলি পার্শ্ব শিক্ষক ফেয়ার লাভলি গ্রুপ 10 টাকা করে দিলে সদস্য হন, আমি বেতন বাড়ার চেষ্টা করব, এরকম যদি কেউ বলে তখন দেখবেন 10 টাকা করে সবাই দিয়ে দেবে। কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আমি গ্রাম বাংলার ভিডিও করি, কোনো পার্শ্ব শিক্ষক সাথী বন্ধুই সাবস্ক্রাইব করেনি। মানে সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগেনি, বিনা পয়সায় মানে জাস্ট আমাকে উৎসাহিত করা, সে তো কেউ করেনি। তাই ভাবছি আমি পার্শ্ব শিক্ষকদের নিয়ে আবার একটা ফেয়ার লাভলি গ্রুপ, পার্শ্ব শিক্ষক ফেয়ার লাভলি গ্রুপ খুলব নাকি, সেটাই ভাবছি, এখনও ঠিক করতে পারছি না। আর সেরকম মানে জিনিসগুলো দেখে আমাকে কেমন কেমন লাগে আর কি। যেমন বিধানসভায় আরও বলি যে নওশাদ সিদ্দিক মহাশয় পার্শ্ব শিক্ষক নিয়ে বলা মানে বিশাল ব্যাপার, সবাই ভাবলো, বেশিরভাগ পার্শ্ব শিক্ষকই ভাবলো, সবাইকে বলছি না, কিছু কিছু বেশ ভালো সংখ্যক একটা পার্শ্ব শিক্ষক বলছে বোধহয় আমাদের ভালো হলো যে বিধানসভার মতো জায়গায় পার্শ্ব শিক্ষক নামটা বলল, কিন্তু মানে সমর্থন করলো। কিন্তু আমার তো আবারও বলি যে আমার বিধানসভায় যে নওশাদ সিদ্দিক মহাশয় একজন বিরোধী নেতা হয়ে পার্শ্ব শিক্ষকদের কথা বলল, এটা মানে পার্শ্ব শিক্ষকদের কিছুটা ক্ষতি হলো বলেই আমার মনে হয়। সেরকম বলছি যে ওই মানে ফেয়ার লাভলি গ্রুপ, পার্শ্ব শিক্ষক ফেয়ার লাভলি গ্রুপ খুলব বলেই সেই জন্য ভাবছি। আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইবও করেনি, আর সেরকম কেউ বেশি দেখেও নি, তো মাঝে মাঝে মনের আনন্দে করি। আর ঠিক আছে বন্ধু, আজ এখান পর্যন্ত।